প্রতিটি মানুষই তার স্বপ্নের সমান বড়। এই কথাটাই নিশ্চয়ই কারো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। আমার ছেলেটা কিন্তু দেখতে দেখতে মাশাআল্লাহ প্রায় 7 মাসে পা দিতে যাচ্ছে। এই প্রথম ওকে একদম সাধারণ যে খাবার রোজকার দিনের আমাদের ওসবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ভয়াবহ এই গরম থেকে বাঁচতে তোমাদের জন্য আমি একটা খুব সলিড পানির আইটেম শেয়ার করতে যাচ্ছি। একদম ঠান্ডা পানিতে শসা কুচি, লেবু কুচি, পুদিনা পাতা, ইউসুফগুলের ভুসি, তুকমা, বরফ কুচি দিয়ে রেখে দিয়ে এই পানিটা যদি তোমরা সারাদিন খেতে পারো, তোমাদের শরীরের জন্য যে কী পরিমাণ উপকার, আর এই গরম থেকে শরীরের পানি ঘাটতি, ডিহাইড্রেশন সব কিছু থেকেই আমাদের শরীরকে অনেক সতেজ রাখবে। এছাড়া আমাদের ত্বকের জন্য অনেক ভালো ফলাফল নিয়ে আসবে। বাসায় অবশ্যই এই কাজটা করবে। এখানে বাড়তি কিচ্ছুর প্রয়োজন নেই। এই সবগুলো উপাদানই প্রায়ই আমাদের ঘরে থাকে। যাদের পুদিনা পাতা নেই তারা পুদিনা পাতা একটু বাড়ির আঙিনায় লাগিয়ে নিলে এত পুদিনা পাতা হবে যে তুমি খেয়েই শেষ করতে পারবে না। শুরুতেই কেন বললাম প্রতিটা মানুষ তার স্বপ্নের সমান বড়, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। একটা সময় ছিল খুব ছোট্ট ছোট্ট জিনিস প্রভুর কাছে প্রার্থনা করতাম, আর জিনিসগুলো যখন পেয়েও হারিয়ে ফেলতাম তখন খুব অভিযোগ হতো, কেন আমার সাথে এরকম হয়। সেই সময়টা কেটে যাওয়ার পর প্রভু যখন আমার সৎকর্মের জন্য বা ভালো কর্মের জন্য ফলাফল আমাকে দেওয়া শুরু করলেন, তখন শুধু আমি চিন্তা করতেই শুরু করলাম, আসলে আমরা যা ভাবি, আমরা যা চাই, তার থেকে অনেক বেশি কিছু আমাদের প্রভু আমাদের রিজিকের জন্য রেখে দেন নির্ধারণ করে। আমার ছেলেটার বয়স সবে 7 মাস। এই প্রথম ওর সাথে বা ওর জন্য আকাশপথে আমি কখনো চিন্তা করি যে আমাদের কিন্তু আমি আমার ছেলেটার জন্য মনে প্রাণে চিন্তা করি। আমি চাই ওর শৈশবটা এত সুন্দর থাকুক, অন্তত ও যখন বুঝবে সব কিছু তখন যেন আমার যেমন একটা আক্ষেপ আছে বা ছিল, সে আক্ষেপটা ওর না। এই প্রথম উপর থেকে নিজের সব কিছু, প্রকৃতি, ঘর, বাড়ি, সব কিছু দেখে এই অভিজ্ঞতা দারুণ, বেশ চমৎকার। এটার কোনো বর্ণনা শেষ করা যাবে না। আর এত সুন্দর একটা অভিজ্ঞতা করানোর জন্য সবসময় আমি আমার বরের কাছে কৃতজ্ঞ। মনের মতো জীবনসঙ্গী বা মনের মতো পাশে একজন বন্ধু, মানুষ পাওয়া সবসময়ই ভাগ্যের ব্যাপার। আমরা যা স্বপ্ন দেখব বা আমরা যেভাবে নিজেকে যতটা উঁচুতে দেখতে চাইব, প্রভু আমাদের জন্য ঠিক ততটুকুই ব্যবস্থা করে রাখবেন। আর প্রভু যখন আমাদেরকে নিজ থেকে কিছু দেবেন, সেটা আরও বিশাল, আরও বেশি বিস্তৃত। কিছু কিছু মানুষ আছে দেখাতে পছন্দ করে, সে জানে এই জিনিসটার যোগ্য সে নয়, বা এই জিনিসটা কখনোই সে পাওয়ার মতো তার কোনো সোর্স নেই। তবুও যখন সেই সব জিনিস সে পেয়ে যায়, সেটাকে সে উপস্থাপন এমনভাবে করে যে হ্যাঁ এটাই আমার, এটা আমার জন্যই। এই বিষয়গুলো বড় হাস্যকর মনে হয় আমার কাছে। পরিশ্রম, তারপর মনন, ধৈর্য, সহ্য, এই কয়েকটা জিনিস যদি মেনে চলা যায় তাহলে জীবন খুব সুন্দর কিছু সবসময়ই উপহার হিসেবে পাঠিয়ে দেয়। অন্যকে দেখানো, অন্যেরটা দেখে নকল করা বা অন্যেরটা দেখে নিজের উপর জুলুম করে সেটাকে হাসিল করা, এই সব আমার কাছে মনে হয় বড্ড বেশি বোকামি। আমার সুগন্ধি অনেক পছন্দের। আগরবাতির যে নর্মাল কিছু ফ্লেভার পাওয়া যায়, এগুলো আমার ভালো লাগে না। দেশের বাইরের
কিছু জিনিস ধূপের গুঁড়ো, ধূপ গুঁড়ো করতে অসুবিধে হয়। ছোট বাচ্চা আমার ঘরে, এই জন্য এবার ধূপকাঠি আর কিছু আগরবাতি এনেছি। সন্ধেবেলা আমার ঘরে ধূপ জ্বালানোর একটা অভ্যেস আছে, এটা তোমরা সবাই জানো, ভালো লাগে। ঠিক যখন সন্ধে নামে আমি তখন আমার পুরো ঘরে সুন্দর একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করি, একটু নতুনত্ব বা একটু অন্যরকম কিছু। খুব অল্প স্বল্পের মাঝে বেঁচে থাকা যায়। বেঁচে থাকার জন্য আহামরি কিছু প্রয়োজন পড়ে না। জীবনে মানসিক শান্তিটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আহামরি কোনো কিছুর পিছনে ছুটতে আমার ভালো লাগে না। আমি ভাই ৩,০০০ টাকা দামের জামাতেও অভ্যস্ত, আমি ৩০০ টাকা দামের জামাতেও অভ্যস্ত, কিন্তু আমি সবসময় চিন্তা করি আমার কোন জিনিসটা পরলে আরাম হবে, কোন জিনিসটা পরলে আমাকে দেখতে ভালো লাগবে। মানুষের কাছে গিয়ে জাহির করার জন্য, মানুষের কাছে গিয়ে নিজেকে তুলে ধরার জন্য, ওই নিজে থেকে দাম বলে স্বস্তি বোধ পাওয়ার মতো নিচু মন মানসিকতার মানুষ আমি কখনোই হতে চাই না। আমি আমার মতো খুব সাধারণ একটা জীবনযাপন করতে চাই। আমি চাই আমার সন্তান তার শৈশব, তার জীবনবোধ খুব সুন্দর হোক এবং খুব সাধারণ হোক। আমাদের জন্য দোয়া রেখো। তোমাদের জন্য অনেক ভালোবাসা। লীলাবতী সংসারের পাশে থেকো। আমার ছানাটার জন্য দোয়া রেখো। সবার জন্য অনেক ভালোবাসা।